আজকে আমরা চলে এলাম তমলুক রাজবাড়ি। মাত্র তমলুক স্টেশন থেকে 15 মিনিট দূরত্ব এই রাজবাড়ি। আমরা গুগল থেকে জানতে পেরেছি এই রাজবাড়িটির বয়স প্রায় 2500-এরও বেশি পুরনো। আর এখানে সাধারণ মানুষদের কাছে জেনে বুঝলাম যেটা রানী থাকতো প্রায় ওই রুমের কাছাকাছি। আর এখানে শুনেছি নাকি রানী গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেন। সেটার কারণ কি আমি জানি না, এখানে সাধারণ মানুষদের কাছে জেনেছি নিয়ে এখানে রানী কিন্তু এই যে উপরে কিন্তু গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেন বা নিজের মৃত্যু হয়। আর এই রাজার নাম ছিল সুরেন্দ্র নারায়ণ রয়, আর তিনার পুত্র নাম ছিল ধীরেন্দ্র নারায়ণ রয়। আর এই রাজবাড়িটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। এই তমলুকে কিন্তু অবস্থিত এই রাজবাড়িটি। পাচ্ছ এখন আমরা চলে এলাম পুরো রাজবাড়ির পুরো গভীর ভিতরে। আর এগুলো চারিদিকে ইট দিয়ে বসানো, কাঠের ওপর ইট দিয়ে বসানো রয়েছে। আর প্রায় কতটা অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই পাশটায় ঠিক রয়েছে কারাগার। আর হ্যাঁ, এই যে সামনেই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আগেকার দিনে যারা চুরি বা যে কোনো অপরাধ করত, এখানে কিন্তু তাদের রাখা হতো আটকে। আর এই রাজবাড়িটি কিন্তু কিছু কিছু ইতিহাস বইয়েও উল্লেখ করা রয়েছে এই তাম্রলিপ্ত রাজবাড়িটির কথা। রাজবাড়িটি পুরনোর জন্য তাই কিন্তু সব লোহার টাক্স দিয়ে সেই রাজবাড়িটিকে ধরে রাখা হয়েছে, কারণ যে কোনো সময়ে কি ঘটতে পারে সেটা বলা যাবে না। আর রাজবাড়ির সামনে রয়েছে কিন্তু একটি বড় বৃক্ষ, আর বৃক্ষটার নামটা জানা নেই, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবে। আর এখন আমরা রয়েছি পুরো রাজবাড়ির ফ্রন্ট সাইডে। আর দেখতে পাচ্ছ ফ্রন্ট সাইডের পিছনগুলো কেমন ভাবে ভাঙা ভাঙা আকৃতির হয়ে আছে। চলো পুরো ভিতরে আরও তোমাদের কিছু যদি দেখাতে পারি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর হ্যাঁ, এই রাজবাড়ির কিন্তু কোনো নির্দিষ্ট জানালা বা দরজা ছিল না, কারণ শত্রুপক্ষ যে কোনো সময় হামলা করতে পারে। তাই জন্য রাজা তার হয়তো বুদ্ধিতেই এই এতগুলো জানালা দরজা রেখেছিল, কারণ যে কোনো সময় নিজেকে আত্মরক্ষা বা নিজের জীবন বাঁচানোর জন্য সে কিন্তু পালিয়ে যেত যে কোনো জানালা বা দরজা। সামনে দেখতে পাচ্ছ এটাই হলো রাজার পুকুর। আর আমরা জনসাধারণদের কাছে জেনেছি এই পুকুরের নিচে কিন্তু কিছু গুপ্তধন রয়েছে। আর কেউ যদি এই পুকুরে বাজে মন্তব্য করে নেমে থাকে, তার কিন্তু কিছু কিছু একটি ক্ষতি হয়ে থাকে। সামনে যে সুড়ঙ্গগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো সময় আক্রমণ হলে রাজা কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু কোথাও না কোথাও চলে যেত। আজকের ভিডিওটা ঠিক এতটাই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।